নমস্কার, আমি শেফালি। আজকে একটি বিশেষ অভিজ্ঞতার দিন তুলে ধরব। আমি আমার একসময়ের টিউশন স্যার অর্থাৎ সুখময় স্যারের সঙ্গে ওনাদের ছোটোবেলার স্কুল কলেজ দেখতে যাচ্ছি। আসলে আজ স্যারেদের রিইউনিয়ন। আমার আজকে কৌতূহলী হবার একটা বিশেষ কারণ আছে। স্যার হচ্ছেন জন্ম দৃষ্টিহীন, সঙ্গে এক দাদা ও বোনও তাই। তো কৌতূহলটা এ কারণেই বরাবর ছিল যে ওনাদের স্কুল কলেজে কেমন পড়ানোর ব্যবস্থা, সেটার জন্য। আমার টিউশন স্যার হলেও স্যার কিন্তু বর্তমানে কাঁথি হরিসভা হাই স্কুলের একজন শিক্ষক এবং আগেও দু তিনটা স্কুলের শিক্ষকতা তিনি করেছেন। প্রথমেই আমরা অ্যানেক্স বিল্ডিংয়ে আসলাম, অর্থাৎ রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমির ফার্স্ট বিল্ডিং। এন্ট্রান্সের পর যে ফার্স্ট বিল্ডিংটা পড়ে সেটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং। তো ওখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছিল, অর্থাৎ নাম নথিভুক্তকরণ এবং লাঞ্চ টিফিন সহ একটা অ্যামাউন্ট পে করতে হচ্ছিল। এবং সকালে জলখাবারটা আমার বেশ স্বাস্থ্যসম্মতই লাগলো। আর এটা অ্যানেক্স বিল্ডিং থেকে একটা ভিউ, চারপাশটা কত পরিপাটি করে সাজানো। এখান থেকে বাঁধাকপির একটা ক্ষেত আমি দেখতে পাচ্ছি। আর এখানে আসার পর যেটা বুঝলাম, এখানকার ছাত্রছাত্রীরা টেকনিক্যাল থেকে শুরু করে এগ্রিকালচারাল, ডেয়ারি, মিউজিক, সুইমিং, আরও আমি জানি না আরও কী আছে, আমি এটুকুই জানি তাই বললাম। স্যারের সঙ্গে অ্যানেক্স বিল্ডিং থেকে বেরিয়ে আমরা যাচ্ছি শ্রীরাম ভবনের দিকে। আচ্ছা, ক্যাম্পাসে ঢোকার আগে পর্যন্ত স্যারকে আমি গাইড করেছি ম্যাক্সিমাম, আর ক্যাম্পাসে ঢোকার পর থেকেই স্যার আমাকে গাইড করছেন। চারপাশটা যেন স্যারের একেবারে মুখস্থ। স্বাভাবিক, তিনি এখানে স্কুলবেলা কলেজবেলা সমস্তটাই কাটিয়েছেন হয়তো তাই। আর এখানে প্রচুর নয়, অনেক দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা এসছেন। অনেকে নিয়ার অ্যাবাউট 50, 60, 70 সবার বয়সের যে হিসেব সেটা অনেক দূর এগিয়ে গেছে, কিন্তু সবাই এখানে ওই ছাত্র মনস্ক হয়েই এসছেন। বহুদিন পর একে অপরকে দেখে কত গল্পে মেতে যাওয়া, জিজ্ঞেস করা কেমন কি এখন লাইফ সেটা। তো এখন আমি যাচ্ছি স্যারের সাথে টেকনিক্যাল বিল্ডিংয়ের পাশ দিয়ে ডাইনিং এরিয়ার দিকে। তো ডাইনিং এরিয়া, এটা দেখে কি বোঝা যাচ্ছে? এটা তো মনে হচ্ছে যেন ফুলেরই বাগান। পাশে আরও কত রকমের ফুল, জিনিয়া, তারপরে তোমার আরও আমি কত নাম জানিই না, সমস্ত ফুল লাগানো হয়েছে, ওগুলো ফোটেনি, ফুটবে। তো এখন এটা কলেজ ক্যাম্পাসের দিকে যাওয়ার একটা রাস্তা। দেখে কি নিবিড় লাগছে। এখানে অসংখ্য গাছ আছে যাদের আমি নাম জানি না। এখানে সন্ন্যাসীরা চলেছেন কলেজের দিকে, আমরাও পিছু পিছু চলেছি। আমরা নয়, আমাকে স্যার চারপাশটা দেখাবেন বলেই নিয়ে যাচ্ছেন। কলেজ ক্যাম্পাসটাও স্কুল ক্যাম্পাসের মতোই, অজস্র গাছপালা। এটা আম বাগান। আমি জানি না এটা আম বাগান বলে জায়গাটার নাম, শুধু দেখেছি প্রচুর আম গাছ আছে। পরে স্যারের কাছ থেকে জানলাম এটা আম বাগান। সেন্ট্রাল লাইব্রেরির অপোজিট একটা বিল্ডিং এটা। এখানে আবার অডিটোরিয়াম রয়েছে, প্রচুর কিছু রয়েছে। আম গাছ আছে, হ্যাঁ, নিচে খেলা করা যাবে, মানে ফাঁকা আছে নিচে, বড় বড় আম গাছ পার্ক ছিল। এপাশে গাছ প্রচুর, ছোট খেলাধুলার জায়গা ছিল না, গাছ লাগিয়েছে, সবজি লাগিয়েছে, ছোট এরিয়া ছিল, সেদিকে বড় করে দিয়েছে। ভবন এইটা আগে আমাদের স্কুল ছিল, মানে ওটা ছিল হোস্টেল, এটা ছিল স্কুল। আচ্ছা আচ্ছা, এখানে এখন বাচ্চারা থাকি, কথা বলবো না, কোন ছেলের সঙ্গে দেখা হচ্ছে না, রুম টুম পরিষ্কার করছে। ঘোরাঘুরির পর আমরা বসে পড়েছি দুপুরে খাবারের জন্য। এখানে শালপাতায় সমস্ত কিছুর ব্যবস্থা খুবই ভালো লাগছিল। আরেকটা জিনিস যেটা জানলাম, খাওয়ার আগে এবং পরে প্রার্থনা করা হয়। দই মিষ্টি হয়ে গেলে কমপ্লিট। আস্তে আস্তে খাওয়া দাওয়ার পর আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হবার জন্য
প্রস্তুতি নিচ্ছিলাম। স্যার যতজনের সাথে পারলেন কথাবার্তা বলে নিলেন। তারপর মনে হয় প্রায় 1:30টার দিকে আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়ি। তো নরেন্দ্রপুর থেকে অটোয় করে কামালগাজি, সেখান থেকে আমার যতদূর মনে পড়ছে বাসে করে হাওড়া, হাওড়া থেকে পাঁশকুড়া ট্রেনে, আবার পাঁশকুড়া থেকে ট্রেনে করে কাঁথি, এভাবে করে বাড়ি পৌঁছলাম। আর ব্যাকগ্রাউন্ডে যে সেটা তবলার শব্দটা আমরা পাচ্ছি সেটা কিন্তু ওইখানকারই স্টুডেন্টের মিউজিক। আর আরও একটা ভিডিও আমি ভাবছি পোস্ট করব।